নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আমাদের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমরা বানাতে চলেছি গুজরাটের একটি প্রসিদ্ধ খাবার ধোকলা, যেটা আজকাল প্রায় লোকেই পছন্দ করে। এটি যেমন খেতে টেস্টি, আবার সাথে সাথে হেলদিও। তাহলে জেনে নিই ধোকলা বানাতে কি কি উপকরণ লাগছে। 1 কাপ ছোলার ডাল, হাফ কাপ চাল, মেথি গুঁড়ো 1 চামচ, আদা, কাঁচা লঙ্কা 1 চামচ, গোটা জিরে, টক দই 3 চামচ, হাফ চামচ খাবার সোডা, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা তিল, চিনি ও লেবুর রস। প্রথমে 1 কাপ ছোলার ডাল ও হাফ কাপ চাল ভালো করে ধুয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর ভেজানো চাল ডাল একসঙ্গে একটা গ্রাইন্ডারে নিয়ে তাতে একে একে 2 কাঁচা লঙ্কা, 1 চামচ আদা কুচি ও 1 চামচ গোটা জিরে দিয়ে ও সামান্য জল দিয়ে গ্রাইন্ড করে নেব। এবার মিক্স করা ব্যাটারটা ফার্মেন্ট হওয়ার জন্য ওভারনাইট ঢেকে রেখে দেব। ওভারনাইট রাখার পর ব্যাটারটা এরকম ফার্মেন্ট হয়ে গেলে এর মধ্যে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মেথি গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। কিছুক্ষণ ফেটানোর পর এর মধ্যে 2 থেকে 3 চামচ টক দই, হাফ চামচ বেকিং সোডা দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখন একটি থালায় সামান্য অয়েল গ্রিস করে ব্যাটারটা ঢেলে দেব। এবার একটি কড়াইয়ে সামান্য জল দিয়ে তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে কিছুক্ষণ জলটাকে ফুটিয়ে নেব। তারপর ওর মধ্যে তৈরি করা ব্যাটার থালাটা বসিয়ে 15 থেকে 20 মিনিট স্টিম করতে রেখে দেব। স্টিম হওয়ার পর একটা চাকুর সাহায্যে একটু ছেদ করে দেখে নিতে হবে ঠিক করে সেদ্ধ হয়েছে কিনা। এবার অন্য একটি প্যানে সামান্য তেল গরম করে তাতে 1 চামচ কালো সর্ষে, কারি পাতা ও চেরা কাঁচা লঙ্কা, সাদা তিল ফোড়ন দিয়ে একটু সল্টে করে নেব। এখন এই ফোড়নের মধ্যে সামান্য জল ও 1 চামচ চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার গ্যাস বন্ধ করে ওর মধ্যে 2 চামচ লেবুর রস দিয়ে ওই তৈরি করা ফোড়নটা ধোকলার উপরে ছড়িয়ে দেব। ফোড়নটা ভালো মতো ধোকলায় সোক হয়ে গেলে কেটে নিয়ে পরিবেশন করুন গুজরাটি স্টাইল ধোকলা।